হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে আজকে ওয়েদারটা এত ঠান্ডা, কি বলবো। তো এইদিকে আমি ঘুম থেকে উঠে গিয়েছি, অনেকক্ষণ আগেই উঠে গিয়েছি। উঠে সমস্ত কাজ করে এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি। তো দুদিন আগেই তো পৌষ পার্বণ ছিল, তো কিছু পিঠে মা পাঠিয়ে দিয়েছিল। তো সেগুলোই খাচ্ছি। এটাকে বলে মালপোয়া। মালপোয়া পিঠে খেতে আমার খুব ভালো লাগে। তো এটাই খাচ্ছি আর এদিকে রান্না করছি। তো রান্নাঘর লাইটটা জ্বালিয়ে নিলাম, যেহেতু ওয়েদার ঠান্ডা ঠান্ডা, রোদ উঠেনি। তো আকাশটাও মেঘলা মেঘলা করছে, ঘর অন্ধকার লাগছিল দেখতে, সেজন্য লাইটটা জ্বালিয়ে নিলাম। তো এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি আর ভাতের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডাল সিদ্ধ। আর এই ডালটা একটু বড়, তো সেজন্য এটাকে ভাতের মধ্যে সেদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমাদের ডাল সেদ্ধ করার কোনো পাত্র নেই, সেজন্য এটাকে প্লাস্টিকের মধ্যে করে সেদ্ধ করছি। আর এদিকে বসিয়ে দিয়েছিলাম আলু আর বিনস ভাজা। আজকে আর তেমন কিছু করবো না, আজকে নিরামিষই করবো। রান্না বান্না শেষ করে আমার হাজব্যান্ডকে কাজে পাঠিয়ে দিয়ে আমি আর আমার শাশুড়ি মা চলে গিয়েছিলাম কাকা শ্বশুরকে দেখতে। কারণ তিনি আজকে যাচ্ছে চেন্নাই চিকিৎসা করানোর জন্য। অনেকদিন ধরে পেটে ব্যথা করছিল, তো এদিকেও নার্সিংহোমে দেখানো হয়েছিল। তো পেটে ব্যথাটা অনেকটাই কমে গিয়েছিল। তো হঠাৎ করে আবার পেটে ব্যথা শুরু হয়, তখন অন্য একটি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। তো সেখানে বলা হয় যে এখানে চিকিৎসার নাকি ভুল হয়েছে। তো অনেকেই পরামর্শ দেয় যে বাইরে যাওয়ার জন্য, তাই চেন্নাই যাচ্ছে। তো কতদিন ওখানে লাগে না লাগে সেটা তো আর আমরা জানি না, সেজন্য ভাবলাম একটু দেখা করে যাই। আর এদিকে কাকিরও প্রচণ্ড মন খারাপ, কাকিও কান্না করছিল যে ওখানে গিয়ে ডাক্তারবাবু কি বলে। আর এদিকে ঠাকুমারও প্রচণ্ড মন খারাপ ছিল, তো ঠাকুমাকে বুঝিয়ে সুজিয়ে আমিও বাড়ি চলে আসলাম। তো বোন ফোন করলো ওই সময়ই, তো বললাম যে কি রান্না করেছে, বললো যে বাঁধাকপির ঘন্ট। তো বললাম যে নিয়ে আয়। তো বাড়িতে এসে দেখি এদিকে আমার ননাস এসেছে, ভাগ্নি এসেছে, ওদের সাথে গল্প করছিলাম। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে গিয়েছিলাম একটু বাগানের দিকে ঘুরতে। ভিউ দেখাবো, ভিউ। এই যে আকাশটা আরো সুন্দর। এগুলো কি গাছ? ক্যাকটাস। এটা হচ্ছে ড্রাগন ফল গাছ, ড্রাগন ফল। ড্রাগন ফল ধরতেছি। এটা হচ্ছে মন্দির। বারো মাস ধরে, 12 মাস। আপনি রোদের তাপ নেই না আজকে? তো এখানে হচ্ছে খ্রিস্টানদের মৃতদেহকে কবর দেওয়া হয়। তো এটা কিছুদিন আগে করা হয়েছে, এখনো একটাও মৃতদেহ কবর দেওয়া হয়নি, যেহেতু এটা নতুন, কিছুদিন আগেই উদ্বোধন হলো। তো এখানে দেখো লেখা আছে খ্রিস্টান সিমেটারি শিলিগুড়ি। তো আমাদের বাড়ি শিলিগুড়ি, যেহেতু আমাদের বাড়ি বাঁধের পাশেই এটা বানানো হয়েছে। আর তার পাশেই রয়েছে এমনি শ্মশান রয়েছে, মা কালীর মন্দির রয়েছে, পিয়ারা বাগান রয়েছে, সেগুলো তোমাদের অন্য একদিন দেখাবো। তো এটা হচ্ছে আমার সেই ভাগ্নিটা, যে ভাগ্নিটার কথা বললাম যে আমাদের ঘুরতে এসেছে। ওখানে তো দেখা যাচ্ছিল না মুখটা, তো এখানে দেখে নাও ভাগ্নিটাকে। প্রথমে ভেবেছিল যে আমি এমনি ভিডিও করছি, সেই জন্য বারবার করে ভিডিও সামনে আসছিল। কিন্তু পরে যখন জানতে পারলো যে আমি ব্লগ করছি, আমি এটা ইউটিউবে ছাড়বো, তখন প্রচণ্ড লজ্জা পাচ্ছিল। আর আমাকে বলছিল আমার মুখ যাতে দেখা না যায়, আমার মুখটাকে ডিলিট করে দাও, এরকম বলছিল। তাই আমি বললাম যে কিছু হবে না। কেন তো এখানে আমার শাশুড়িমা পেয়ারা চুরি করছে। পেয়ারাগুলো এখনো পাকেনি, এখনো ছোট ছোটই রয়েছে, কিন্তু দূরের থেকে দেখে মনে হচ্ছিল কি পেয়ারাগুলো পেকে গিয়েছে। তো উনি সত্যি সত্যি তাই ভেবেছে। তো গিয়ে দেখে যে না, পেয়ারাগুলো কাঁচা। তবু একটা পেয়ারা পেরেছে, আর পেয়ারা পাড়তে গিয়ে নিজের ফোনটাকে ফেলে দিয়েছে নিচে। ভাঙেনি ফোনটা, কিন্তু উনি ভেবেছিল যে ফোনটা হয়তো ভেঙে গিয়েছে। তো উঠিয়ে দেখলো যে না, ভাঙেনি। প্রথমে ভয় পেয়ে গিয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও দিলে আপনার ফোনে নোটিফিকেশনটা চলে যায়। তো টাটা, বাই বাই।